একসাথে ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না। এটা তো পারবে না, এটা পারার মতো রাস্তা নাই। একটা গান ছাড়ুক, টিকটকে ছাড়ুক, ইউটিউবে ছাড়ুক, এই গান গায়া ফাতা ফাতা করে আনি আছে না নাই? আমার কথা হলো সমাজে যেটা অন্যায় সেটা তো তুলে ধরতে হবে, এটা অন্যায় এটা করতে দেওয়া যাবে না, যেটা ন্যায় সেটা তুলে ধরতে হবে, এটা ন্যায় এটা করতে হবে। কথা কোন ঠিক কিনা? আপনাদের কথা বাদ দিয়ে দিলাম, রাস্তাঘাটে চলি হাই স্টেজ সাজায় এরকম করে মন সাজায়া মহিলারা, পুরুষ তো বাদ দিয়ে দিলাম, মহিলারা গান গায়, পুরুষে নাচানাচি করে। এক মহিলা গান গায় আর স্বামী আবার স্টেজে বসে মানে ওটা মগা, ওটা কি মগা। যেই মগা গান গাইছে, হ্যাঁ সমস্যা, যেই মগা গান গাইছে, এইবার করে শুনে নাও, যেই মহিলাটা গান গাইছে আর স্বামী ওই স্টেজে বসে কয় আমি হিসাব করে দেখলাম এটা মগা, এটা কি জোরে কও। আর যেই মহিলা গান গাইছে, অশ্লীল গান গাইছে, ওই মহিলা তো খারাপ খারাপ, ও যে গোডাউন থেকে আইছে গোডাউনও খারাপ। কথা কোন ঠিক কিনা? অশ্লীল গান চলতে দেওয়া যাবে, আরো জোরে করে চলতে দেওয়া যাবে। এইবার যেখানে স্টেজে আজকে আমার যে যুবক ভাইরা আছে, এই যুবকরা যদি কয় যে আমাদের এলাকার ভিতরে আমরা গান বাজনা হতে দিব না, সম্ভব না। কথা কোন ঠিক কিনা? একটা গান বাজনা হবে না যদি যুবক ঠিক থাকে। এই জন্য বলি যুবক ঠিক, পুরো সমাজ ঠিক। তাহলে আজকের মাহফিলে যারা যুবকরা আসছে, এই যুবকদের দরকার আছে না নাই? আজকের থেকে তোমরা ওয়াদা করবে যেখানে স্টেজে গান হয় অশ্লীল গান আমরা হতে দেব, আর হতে দেব। আমি আপনারা হুজুর কি এমন গান আছে আমি বলি, দেখেন গানগুলো আপনারা অর্থ খুঁজে দেখবেন। গান গায় মহিলাটা কয় স্বামী আমার যেমন তেমন, ওই যে ওর স্বামী কিন্তু স্টেজে বসে রয়েছে, কয় স্বামী আমার যেমন তেমন দেওরায় আমার মনের মতন রে, বুড়া মরলে হব পাগল হব দেশান তরি রে। নাউজুবিল্লাহ। আর ওই মগা স্টেজে বসে কয় ওরে জুতা দিয়ে বাইরে লাগবে। কথা কোন ঠিক কিনা? তাকায় কানতে স্যার বলতে আল্লাহ তোমার বন্ধু নবীর ওজুর পানি আমরা কি করবো? আল্লাহ বলে কি করবা জানো নি? আমার বন্ধু নবী আসতেছে আমার বাড়ি, তোমরা সাজো। আল্লাহ আকবার কর, আল্লাহ আকবার কর। মহিলাদের সাজা জায়েজ আছে, কোনো সমস্যা নাই। আটটা বলে সাজবা মা বোনেরা। তোমাদেরকে যারা বাধা দেয় আমি মনে করি তারা ভুল করে। আমি বলতেছি, তোমাদেরকে বলতেছি, তোমরা আটটা বলে সাজবা, যত পারো সাজবা, যত অলংকার আছে সব ব্যবহার করবা। তবে খালাতো ভাই, তালতো ভাই, অমুক ভাই কলেজ যাই, নলেজে বিশ্ববিদ্যালয় করা যাবে। যত সাজার ইচ্ছা হয় সাইজে, রাত্রিতে যদি স্বামীর সামনে দাঁড়ায় একটা মুচকে হাসি দিতে পারো, আর তোমার সাজ দেখে যদি তোমার স্বামী একটা খুশি হয়ে একটা মুচকে হাসি দিতে পারে, তোমার জন্য আমার আল্লাহ জান্নাতের 8টা দরজা টাস টাস করে খুলে দেয়। মনে মনে ভাবতেছেন আগে গেলে তো কাম হইতো। মনে মনে ভাবতেছে মুরব্বী এখন এই হাদিস কয় করে আগে করে আসলো। চিন্তা করেন না, আছে আরো 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 আছে, আরো আছে। স্ত্রীর এমন একটা অঙ্গ আছে, এমন একটা জায়গা আছে যে জায়গায় স্বামী হাত রেখে শুধু ঘুমাবে, আদর করবে। ওই জায়গাটা কোন জায়গা? ওই জায়গাটা হাত রেখে যদি আপনি ঘুমাইতে পারেন আদর করে, সারা রাত দাঁড়ায় নফল ইবাদত করলে যে সব, আমার আল্লাহ সেই সব জায়গায় দিয়ে দিবে। ওরা না নিজে শুনতে চাইতেছেন, দেখছেন কি চালাকের চালাক। মানে একটা ছেলে বিয়ে করবো তো বাপরে মা রে কইর পারে না, এবার খালা বইছে, মা বইছে, সবাই একসাথে বসে রয়েছে, আর যা করতেছে মা কি কই ওই আব্দুর রহিম বিয়ে করতেছে, তোর কি তোর কি? আর খালা আবার পাশে বসে রয়েছে, খালা কই কি কই ও বকর ছেলে বড় হয়েছে না, কই মা তোর সে খালাই ভালো। কি আপনারা কি কথা বুঝতেছেন? আরেকটু চলবে নাকি আপনাদের কষ্ট হইতেছে? কি কয় ওনার ওয়াজের প্রসঙ্গে বললো
হ্যাঁ বলুন আপনি যে লাইনে না আসলে ওয়াজের মধ্যে হাসি ঠাট্টা করলে মানে ভালো লাগে খোলা পারলে ছুটে যায় না আমাদের মধ্যে এক একটা থাকে একটা বক্তা যখন ওয়াজ করে সে বক্তার চতুর্দিকে আউট জ্ঞান থাকা লাগবে। আমি এমন ধরনের বক্তা না যে আমি ওয়াজ করবো বন্ধুরা রে তোর চোখ বুঝে ওয়াজ করবো সারাদিন একটাও নাই ওয়াজ আমি জানি না। এমন ওয়াজ আমি করি না যে আমি ওয়াজ করবো আর মুসল্লি ঘুম পারবো সে ওয়াজও করা যাবে। এক হুজুর ওয়াজ করছে, হুজুর কানছে, শ্রোতারাও কানছে, কান দিয়ে মানে মাঠ ভিজে রয়েছে। সকালবেলা 4টালে একজন করতেছে হুজুর কিরকম ওয়াজ করছে, কই হি ফাড়াবাড়ি, কই কিসের ওয়াজ করছে, কই জুলেখার কাহিনী, কই জুলেখা কি পুরুষ নাকি মহিলা, তা তো জানি না। তাহলে ওয়াজ করে লাভ হবো? শ্রোতা ধরে রাখার ক্যাপাসিটি বক্তার ভিতর থাকতে হবে, কতক্ষণ ঠিক কিনা? এই যে আলোচনা করতেছি কি আপনাদের কি ঘুমের ভাব আসছে? এই দেখেন তো এখন ঘড়ির কাটা কত বাজে, 11টা পার হয়ে গেছে। কারোর সঙ্গে কি কোনো ঘুমের ভাব আছে? তাহলে এই যে খালি কি এক ধরনের লোক আছে, যে মুরব্বীরা আছে, যুবক ভাইরা আছে, কচি কাছারা আছে, আবার পর্দার করতে মা বোনেরা আছে। এক এক ধরনের খোরাক থাকে না? হ্যাঁ, খালি এক ধরনের কথা বলে যাব। আবার কেউ হুজুর হাসা হাসি, কিছু লোক আছে দেখুন, কিছু হুজুর কয় কি কয় হাসা সাইজ নাই, মাহফিলে হাসা কি তোরে থাপ প্রায় ঘুরে হবে। আল্লাহ কি কথা বলে নাই? ফালিয়া তো হাকু কলিলা ওয়ালে বুকু কাসিরা, কোরআনে আয়াত আছে না নাই? আল্লাহ বলছে কম করে হাসো, বেশি করে কাঁদো। তাহলে হাসার কথা আছে, কাঁদার কথা আছে, কতক্ষণ ঠিক কিনা? আমি বলে হাসা জায়েজ, হাসলে হাড় ভালো থাকে, কতক্ষণ ঠিক কিনা? আর তোমার মতো হুজুর কাঁদতে কাঁদতে জান্নাতে যেতে পারবে না, হাসতে হাসতে জান্নাতে যেতে হবে। এই আপনারা বলেন না, জান্নাতে যাওয়ার সময় মানুষ হাসতে হাসতে যাবে না কাঁদতে কাঁদতে যাবে? জোরে কোন? হাসি মাখা মুখ জান্নাতি মুখ, কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে শিখে নাও, এইবার আল্লাহ কয় ও ফেরেশতারা রে শিখানে আমার বন্ধু নবী আইতেছে, আজকে জান্নাত সাজাইতে হবে। আল্লাহু আকবার কর। হুরেরা কয় আল্লাহ গো আমরা কি করব? আল্লাহ কয় এই যে আমার রাহমাতাল লিল আলামিন নবীর হুজুর পানি তোমাদের হাতে দিছি গো, এই হুজুর পানি নিয়ে এইবার তোমরা প্রসাদনী হিসেবে মুখের মধ্যে মালিশ করে নাও। আল্লাহু আকবার। তোমরা সাজো গো মন দিয়া, আজ আমার বন্ধু আইব আমার বাড়ি, তোমরা সাজো তাড়াতাড়ি, আজ আমার বন্ধু আইব আমার বাড়ি। আল্লাহু আকবার। আমার আল্লাহ জান্নাতে সাজায় গো হুরুদেরকে সাজতে দিছে রে, সবাই মনের মতো সাজে। আল্লাহ কয় জিবরাইল আমার বন্ধু নবী আইব, আমার বন্ধু নবীর জন্য একটা যানবাহনের দরকার। আমি আপনাদের এই যে টাঙ্গাইল জেলায় আসলাম একটা গাড়ি নিয়ে, আমার প্রবেশ করতে হইল। আমার রাহমাতাল লিল আলামিন নবী যাইব আল্লাহর বাড়ি, আল্লাহ কয় একটা যানবাহনের দরকার, তাড়াতাড়ি যাও। আমার বন্ধু নবীর জন্য আমি আল্লাহ আগেই যানবাহন রেডি করে পালাইছি। জিবরাইল কয় আল্লাহ কি রাইখা দিছাও? বলে আমার বন্ধু নবী আইব আমার বাড়ি রে, আমার বন্ধুর জন্য জান্নাতের ভিতরে একটা নয়, দুইটা নয়, লক্ষ লক্ষ কোটি কোটি রফ রফ বুরাকে বানাইছি। আল্লাহু আকবার। ও জিবরাইল, লক্ষ লক্ষ কোটি কোটি বুরাক আছে গো, যেটা তোমার পছন্দ হয় সেইটা নিয়ে আসবা। এইবারে জিবরাইল ঢুকলো জান্নাতের ভিতরে। বন্ধু যাইয়া দেখি একটা নয়, দুইটা নয়, লক্ষ লক্ষ কোটি কোটি বুরাক রয়ে গেছে। জিবরাইল তাকায়া দেখে গো এই রফ রফ বুরাকের সামনে আমার আল্লাহ জান্নাতের খাবার দিছে, জান্নাতের নিয়ামত রয়ে গেছে। সবাই মনের মতো খাইতেছে, আটটা বইরা খাইতেছে, মোটা সোটা হয়ে গেছে। লক্ষ লক্ষ কোটি কোটি বুরাকের মধ্যে একটা মাত্র বুরাকে দেখা যায় গো, যেই বুরাকটা খাবারে খাই না, যেই বুরাকটা চোখের পানি ফালাইয়া কান্দে, যেই বুরাকটা ছিন্ন ছিন্ন হয়ে গেছে। জিবরাইল কই বুরাক রে বুরাক,
লক্ষ লক্ষ কোটি কোটি বুরাকের সামনে জান্নাতের খাবার, তোমারও সামনে জান্নাতের নাজ নিয়ামত, অথচ জান্নাতের খাবার খাও না, জীর্ণ শীর্ণ হয়ে গেছো, তোমার চোখ ভরা পানি, তোমার এত খাবার থাকতে কেন খাও না? বুরাকে কান্দে আর কয়েছে বুরাইলে রে, আমি কেন খাই না জানোনি? আমার মনের ভিতরে অনেক কষ্ট, আমার মনের ভিতরে অনেক দুঃখ। বলে কি এমন দুঃখ? বলে জিবরাইল রে, ও জিবরাইল, আমার আল্লাহ আমাদেরকে যেই দিন সৃষ্টি করেছে এই ময়দানের ভিতরে আমার আল্লাহ ঘোষণা দিয়ে দিছে, তোমাদের মধ্যে একজনের পিঠে আমার বন্ধু নবী আরোহণ কইরা আমার বাড়ি আসবে। আল্লাহু আকবার কোন। আমার আল্লাহ যেই দিনে ঘোষণা দিছে রে, ও জিবরাইল, ওই দিন থেকে আমি বুরাক দিনের বেলায় রোজা রাখি। আল্লাহু আকবার কোন। দিনের বেলায় কি রাখে? জোরে কোন। এই যে আমাদের সামনে রোজার মাস, দিনের বেলায় এখন যেটা হালাল ছিল এই মাসে সেটা হারাম হয়ে যাবে। কতক্ষণ ঠিক কিনা বন্ধুরা রে আমার? এইবার রাফুরাকে কান্দে আর কইছি বুরাইল রে, আমি দিনের বেলায় রোজা রাখি আর আমার রহমাতাল লিল আলামিন নবীর প্রেমে পাগল হইয়া আমি দরুদ পড়ি জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমি কাঁদা দিঘি বনে বনে, আমি কাঁদা দিঘি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে, আমি কাঁদা দিঘি বনে বনে, আমি কাঁদা দিঘি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে। ফুল যদি হইতাম আমি ফুটিতাম বাগানে, হায় হায় ফুটিতাম বাগানে, ভ্রমর হইয়া আসত বন্দি, দেখিতাম তুই নয়নে গো, হাই গো দুঃখ রইল মনে মনে, আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এইবার বুরাকে কান্দে গো জিবরাইল, কই বুরাকে রে, এই ময়দানের ভিতরে আমি লক্ষ লক্ষ কোটি কোটি বুরাকে দেখলাম, তোমার ভিতরে আমার নবীর প্রেম বেশি পাইলাম। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইনা। আমার নবীকে তুমি জীবনের চাইতে বেশি ভালোবাসো, প্রমাণ দিয়া দিছো গো। এই জন্য আমি জিবরাইল তোমার এই সিলেক্ট করলাম। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। রফরা বুরাক অন্য বুরাক গুলো তো খাইতে খাইতে মোড়া সোড়া হয়ে গেছে, কিন্তু নবীর মহব্বত না থাকার কারণে কাজে লাগে নাই। যার ভিতরে মহব্বত বেশি, জিন্ন শীর্ণ হলেও তার কাজে লেগে গেছে। তখন ঠিক কিনা বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। আল্লাহ কয় ও জিবরাইল রে, আমার বন্ধু নবীর জন্য বুরাকে নিবা, আমার বন্ধু নবীরে নিয়ে আসবা। আমার বন্ধু নবী আইব আমার বাড়ি। আমার নবীর মিরাজ সত্য না মিথ্যা? জোরে কম। আমার নবী মিরাজি করেছে রে ভাই, আমার নবী আল্লাহর বাড়ি করছে, 17টা জায়গায় ভ্রমণ করছে। আমার আল্লাহ 17টা জায়গায় ভ্রমণ করতে, এইবার আমার নবী কয় আল্লাহ গো 17টা জায়গায় ভ্রমণ করে আমি যে মজা পাইলাম, যেগুলো দেখলাম, আমি একা দেখবো, আমার উম্মতকে দেখবে না। আল্লাহ কয় বন্ধু 17টা জায়গায় তোমারে ভ্রমণ করাইলাম, আমি আল্লাহ খুশি হইয়া 17 ফরজ নামাজ দেব। তোমার উম্মতরা যদি আদায় করতে পারে রে, ও বন্ধু আমি আল্লাহ কথা দিলাম, আমি আল্লাহ ওদেরকে জান্নাতের টিকিট দিয়া 17টা জায়গায় ভ্রমণ করাইয়া জান্নাতের ভিতরে প্রবেশ
প্রবেশ করাবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। 17টা জায়গা, কোন কোন জায়গা ভালো করে শুনে নাও। আমার নবী 17টা জায়গায় ভ্রমণ করেছে। এই 17টা জায়গায় যাইতে হলে নামাজের দরকার আছে না নাই? আর একটু জোরে করে আছে না নাই? এ বাজান 12 করে শুনে নাও। সহিহ হাদিস, নির্বাচিত হাদিস, পৃথিবীর কোন আলেম উল্টাইতে পারবে না। আলী ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا ايمان لمن لم يتله ولا صلاه لمن لا طهور له ولا دين لمن لم يتله انما موضع الصلاه من الدين كموضع الراس من الجسد আল-মুজাম্মু সগীর নামক কিতাবের ভিতরে উল্লেখ করা হয়। আমার নবী বললেন, উমর থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ঈমানা লিমান লা মানাতাহু ওয়া লা সালাতা লিমান লা তুহরা লাহু ওয়া লা দীনা লিমান লা মানাতাহু ইন্নামা মাওদিউ সালাতি মিনাদ দীনি কামাওদিউর রাস মিনাল জাসাদি। আমার নবী বলে, যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই। কথা কোন? আমার নবী বলে, যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই, আর যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলাম ধর্মই নাই। তাহলে নামাজের দরকার আছে না নাই? একসাথে বলেন। এইবার যারা নামাজে পড়ে, আমার আল্লাহ বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সূরা আনকাবুত ভালো করে শুনে নাও। আমার আল্লাহ বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে। কতক্ষণ ঠিক কিনা? আমার নবী বললেন, আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, এটাও সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। আলী ইবনে আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أرأيتم لو أن نهرا بباب أحدكم يغسل فيه كل يوم خمسا هل يبقى من درنه شيء؟ قالوا فذلك مثل الصلاة خمس يمحو الله بهن الخطايا। রাওয়াহুল বুখারী। আবি হুরায়রা থেকে বর্ণিত হাদিসটি, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিন ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াওমিন খামসান আলা বাকামিন দানি শাইউন ক্বালু ফাযালিকা মাসালু সালাতি খামসি ওয়াল্লাহু বিনাল খাতায়া। আমার নবী বলেন, যেই ব্যক্তিটা দিনের ভিতর 5 বার গোসল করে তার দেহে যেমন ময়লা থাকে না, যেই ব্যক্তিরা দিনের ভিতর 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করবে তার কোনো গুনাহ থাকতে পারে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নামাজ কয় তো? আর জোরে কোন? নাকি শুধু জুমা বললে হবে? নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। ভালো করে শুনে নাও। আমার নবী মিরাজে যাই আমাদের জন্য কি আনছে? নামাজ। একসাথে কোন? নামাজ। এটা কি বিশ্বাস হয় নাকি সন্দেহ আছে? এইবারে আগে বেঈমান আমার নবীর মিরাজকে মিথ্যা বলেছে। কি বলছে? বিশ্বাস। মানে তার যুক্তি হলো যে ওই সময় কি রকেট বিমান এগুলো ছিল না। সে চিন্তা করতেছে, আচ্ছা মানুষ, হ্যাঁ মানুষ, আমিও মানুষ, তাহলে এই আসমানে গেছে, এটা কি মানা নেওয়া যায়? এটা কি সম্ভব? আমার নবীজি গেছে, এর ভিতরে কোনো সন্দেহ আছে? কাবা কাউসাইনা ওয়াদরাফা হাইলা আবদিমা হাক। জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে, আমার নবী মসজিদের ভিতরে সাহাবীদের মাঝে আলোচনা করে, আমার নবী কয়, আমি আল্লাহর বাড়ি গেছি রে, আমি নবী মিরাজ করেছি। সাহাবীরা বিশ্বাস করে, আলহামদুলিল্লাহ কোন? সবাই বিশ্বাস করে। আগে বেঈমান এইবার মসজিদের জানালাটা দইরা তাকা দেখতে কি করে, হে কি কয়, আরে জানালা দেখে, আচ্ছা তুমি কি আসমানে উঠছিলা? তুমি কি সত্যি সত্যি আল্লাহর বাড়ি গেছাও? কহা আমার নবী গেছে কিনা? জোরে কোন? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। প্রত্যেকে কোনে রওনা দিছে? আমার আল্লাহ সূরা বনী ইসরাঈলের প্রথম নম্বর আয়াতের ভিতরে বলছে, যেরকম সুবহানাল্লাহ। বন্ধুরা রে, ওই বেঈমানে কয়, ও আব্দুল্লাহর গোলাম মুহাম্মদ, তুমি যে মিরাজ করেছে এটা আমি বিশ্বাস করি না, নিঃসন্দেহে তুমি পাগল হয়ে গেছো। নাউজুবিল্লাহ কোন? কেউ বা তোমায় পাগল বলে, কেউ বা বলে জাদুকার, কেউ বা তোমায় পাগল বলে, কেউ বা বলে
আল্লাহর কোরআন সাক্ষী দিছে সত্যি তুমি পয়গম্বর। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আমার নবী কয় আমি মিরাজ করেছি সত্য। এই বেঈমান বিশ্বাস করে না। এই ইহুদি এইবার রাস্তার ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে যারে পায় তার কাছে খবর দেয় আব্দুল্লাহর পোলা কিনা আল্লাহর বাড়ি গেছে, শুনছস? পায় না, বলে আল্লাহর বাড়ি গেছে, সে কিনা উপরে গেছে। এটা তো কোনোদিনও সম্ভব না। এই বেঈমান রওনা দিছে বাজারে যাইয়া আমার নবীর বিরুদ্ধে কথা কয়, বাজারে যাই আমার নবীর বিরুদ্ধে বলে যে শামসুনির ও বাজারবাসীরা খবর পাইছনি আব্দুল্লাহর পোলা কিনা আল্লাহর বাড়ি গেছে, সে কিনা মিরাজ করছে, সে কিনা আসমানে গেছে। এইবার সবাই কয় তুমি কি পাগল হইছনি? এইবার ইহুদি কয় এইটাই তো আমি জানতে চাই, আব্দুল্লাহর পোলা মুহাম্মদ পাগল হইছে রে, পাগল দেখি মসজিদে। এইবার বইলা বাজারের ভিতরে ঢুকে বড় একটা মাছ কিনছে। কিতাবের ভিতরে উল্লেখ করা হয় লম্বা একটা বড় মাছ কিনিয়া এই মাছটা হাতে নিয়া রাস্তার ভিতর দিয়ে আসে, মানুষের কাছে প্রচার করে আব্দুল্লাহর ইয়াতীম পোলা মুহাম্মদ পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ। আরে নদীর মাছে কান্দে রে, ইহুদের হাতে যেই মাছ ছিল রে ভাই, এই মাছটা কান্দে আর কয় আল্লাহ আমারে তুমি বানাইছো নদীর মাছ, মালিক গো আমারে মানুষের রিজিকে বানায়া দিছো, মানুষ আমারে কাটটা রান্না করে খাবে। আল্লাহ গো আমারে তুমি মানুষের মাঝে খাওয়ার জন্য সৃষ্টি করছো, কিন্তু খাওয়াইবা তুমি তোমার আদরের বান্দাদেরকে খাওয়াইবা, নবীর সাহাবীদেরকে খাওয়াইতা, নবীর উম্মতরে খাওয়াইতা, কিন্তু এই বেঈমানের কাছে কেন আমারে তুমি দিলা? আল্লাহ গো যেই বেঈমানটা আমার হাতে নিয়ে নবীর বিরুদ্ধে কথা কয়, আল্লাহ আমি তোমার কাছে বিচার চাই, এই বেঈমানের বিচার করবা। এইবার মাছও কান্দে রে ভাই, গাছও কান্দে, নদীও কান্দে, সবাই কান্দে, কান্নার রোল কইরা যায়। আমার নবীরে পাগল কইরা আসমান সহ্য করতে পারে না, জমিন সহ্য করতে পারে না। এই বেঈমান মাছকে নিয়ে বাড়িতে যাইয়া বিবির কাছে কই বিবি রে খবর পাইছনি? বলে কি খবর? বলে আব্দুল্লাহর পোলা মুহাম্মদ পাগল হইছে। বলে না না না, এটা আমি বিশ্বাস করি না, মুহাম্মদের মতো মানুষ কোনদিন পাগল হইতে পারে না। বিবি বলে তামাম দুনিয়ার মানুষ পাগল হইতে পারে গো, কিন্তু মুহাম্মদ কোনদিন পাগল হইতে পারে না। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। এই বেঈমান কই বিবি রে ও বিবি খবর নিছনি? সে কিনা মিরাজ করেছে, সে কিনা উপরে গেছে, উপরে যাওয়ার কোন রাস্তা আসেনি। বিবিটা চোখের পানি বলে কান্দে আর কয় এই স্বামী গো, ও স্বামী গো, আব্দুল্লাহর পোলা মুহাম্মদ যদি বইলা তাকে উপরে গেছে গো, সে মিরাজ করেছে, নিঃসন্দেহে সে মিরাজ করেছে, এক ইঞ্চিত পরিমাণ সন্দেহ নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে বিবি বিশ্বাস করে, স্বামী বিশ্বাস করে না। এই বেঈমান এইবার বিবির গায়ে হাত তোলে, বিবিরে আঘাত করে, বিবিরে আঘাত কইরা কয় বিবিরে তাড়াতাড়ি এই মাছটা রান্না করবা, আমি নদীতে গোসল কইরা আইসা এই মাছটা খাবার খাইয়া আমি বাজারে যাইয়া মানুষের কাছে প্রচার করব আব্দুল্লাহর পোলা মুহাম্মদ পাগল হয়ে গেল। আমার নবীর বিরুদ্ধে কথা কইব, আমার নবীর পাগল কয়। জিবরাইল কান্দে আর কয় আল্লাহ তোমার বন্ধু নবীরে পাগল কয়। আল্লাহ কয় আমার বন্ধু নবীরে পাগল কয় বেঈমান, আর আমি নবী, আমি আল্লাহ আমার বন্ধু নবীরে পাগল কওয়ার অপরাধে ওরে জমিনের ভিতর পাগল বানায়াই ছাড়বো। আল্লাহু আকবার। এইবার নদীতে যখন গোসল করতে গেছে গো, নদীর ঘাটে যাইয়া সবার কাছে
কাছে বলে, যার সাথে দেখা হয় তার কাছেই বলে আব্দুল্লাহর পোলা মুহাম্মদ পাগল হয়ে গেছে। এই কথা বইলা যখন নদীর ভিতর নাইমা গোসল করে রে ভাই, আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না, আমার নবীরে পাগল কইছে, এইবার তারে আমার আল্লাহ পাগল বানাইব। এই বেঈমান যখন নদীর ভিতর নাইমা গোসল করবে গো, একটা ডুব মাইরা দিছে রে আমার আল্লাহ, এই বেঈমানের মাথার মধ্যে মহিলাদের মাথার মতো চুল দিয়া দিছে। আল্লাহু আকবার কোন। আল্লাহু আকবার। এবার গোসল করতে একটা ডুব দেখে, হায় হায় এটা কি, হ্যাঁ এটা কি মাথার, আমার তো চুল ছিল ছোট, এখন এত বড় হইলো কেমনে? এবার চিন্তা করতেছে কারণ কি এত বড় বড় চুল এলো কেমনে? এবার যতই কান্নাকাটি করুক আর কি কাম হইব? জোরে কোন। এইবার চিন্তা করে ব্যাপারে কি আমার মাথায় তো এত বড় চুল ছিল না, দিছে কে? জোরে কোন। আর একটা ডুব মাইরা দিছে গো, পুরুষের বডি আর নাই, মহিলাদের বডি হয়ে গেছে। এইবার ইহুদি চিন্তা করে ব্যাপারে কি আমি কি ছিলাম, কি হয়ে গেলাম? ওই নদীর ভিতর দিয়া বড় একটা জাহাজ যাই রে ভাই, ওই জাহাজের মালিক ওই দিন জাহাজের মধ্যে বসা, জাহাজের মালিক দেখে এত সুন্দর একটা মেয়ে নদীর ভিতর গোসল করে। এইবার জাহাজের মালিক কয় জাহাজের নাবিকে না রে, আর দেরি কইরো না, জীবনে আমি মেয়ে মানুষে দেখছি, এত সুন্দর মেয়ে তো দেখি নাই, আজকে নদীর মাঝে এত সুন্দর একটা মেয়ে গোসল করতেছে, তাড়াতাড়ি যা আমার জাহাজটা ব্রেক কইরা এই মেয়েটারে আমার জাহাজে তুইলা নিয়ে আসবা, এই মেয়েটারে আমি বিবাহ করতে চাই। জাহাজের নাবিকের জাহাজটা ঠেকাইয়া মেয়েটার সামনে দাঁড়ায় কয়, ও সুন্দরী তোমার কপাল খুইলা গেছে। তোমার কপাল কি? এদিকে কি কও? তোর কপাল ভালো, আমাদের জাহাজের মালিক তোর চয়েস করছে। কিসের চয়েস করছে? বলতে আমাদের জাহাজের মালিক তোমারে বিয়া করবে। কি করবে? বিয়া করবে। আর ইহুদি করতে আমারে বিয়ে করবে, আমি তো একজন পুরুষ, আমি কি পুরুষ, আমার বাড়িতে বউ আছে, বাড়িতে ছেলে মেয়ে আছে। জাহাজের নাবিকেরা কয় জাহাজের মালিককে, কি ব্যাপার, কি কয়? এ না বলে পুরুষ। এটা কি আসলো? নারে তাকবীর। কে কে উনি না না ভাই আমি ভাই আমি এখানে আছি। হ্যাঁ বসেন বসেন বসেন। উপজেলা চেয়ারম্যান কি নাম? সাধারণ ও সাধারণ। নারে তাকবীর। উপজেলা চেয়ারম্যান সাহেবের আগমন মাহফিলের পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত। রাসূলুল্লাহ। যাই হোক, উপজেলার সম্মানিত চেয়ারম্যান সাহেব আমাদের মাঝে উপস্থিত। আমার দুই কথা কর সুযোগ দেন। জি জি, আল্লাহ তাআলা তাকে কবুল করুক, সবাই করে আমিন। এই ভাই কই মাইক্রোফোন দেন। আমি গুনাহগার বান্দা তো, এর মধ্যে ঈশান নামাজ ধ্যান পড়তে পারি। আসাম কোন দায়িত্বে জানেন, সেই আলোক দেন। ও মাইক অপারেটর নাই না, এটা দেন লোক। দেন দেন দেন। আমার ইয়েকু হুমায়ুন ভাইকু জি আছে। ওরে আল্লাহ, 11:30 পার হয়ে গেছে। দেন দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম যেহেতু আসসালাম। আমাদের এটা ধর্মীয় মাহফিল, কোনো রাজনৈতিক অনুষ্ঠান না, তারপরে একজন নেতা আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছেন। ওনাকে আমরা আমন্ত্রণ জানাইছিলাম, আসতে বলছিলাম, হয়তো সময়ের অভাবের সময় মতো আসতে পারেন নাই। আমাদের ওয়াজ চলতেছে, এর মধ্যে আসলে মনে আসলে হয়তো অনেকে খারাপ লাগতে পারে, তবু দু চারটা কথা বলার জন্য আমি ওনাকে বলবো, কিন্তু অনুরোধ থাকবে শর্টটায়, কারণ বেশি কথা বললে হয়তো ভালো লাগবে না। এখন আপনাদের সাথে কথা বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আলহাজ মোহাম্মদ শাহজাহান আনসারী, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, টাঙ্গাইল সদর, টাঙ্গাইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম
দালান ব্যাপারী পাড়া গ্রামবাসীর উদ্যোগে দ্বিতীয় ওয়াজ মাহফিল। আজকের এই ওয়াজ মাহফিলে সভাপতিত্ব করতেছেন জনাব আব্দুল হাকিম সাহেব, মাইজ ভান্ডারি কি মাইলজানি দরবার শরীফ, মাইজ ভান্ডারি আছে মাইলজানি দরবার শরীফ। আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকার কথা ছিল আমাদের টাঙ্গাইল সদরের উন্নয়নের প্রধান, একজন সাদা মনের মানুষ। কয়েকদিন আগেই যিনি তাকে আপনার বিপুল ভোট দিয়ে নির্বাচিত করেছেন, সে আলহাজ সরওয়ার হোসেন এমপি, তার ঢাকায় কাজ থাকার কথা। কাজ মানে তিনবার এমপি হলো, তো নেতৃত্বে তিনটাই দায়িত্ব দিচ্ছে। কোন এমপিতে তিনটা দায়িত্ব দেন তারা দিচ্ছে। সংসদ আগে ছিল এলডিডি সংসদীয় কমিটির সদস্য, এখন দিচ্ছে স্বরাষ্ট্র পুলিশের দা, আর হলো যারা সভাপতি হলো স্পিকার থাকে সংসদীয় কমিটি। এই জন্য আসতে পারেন নাই, বলছে সালাম জানাইছে আপনাদের, আর বলছে অনেক আগেই বিকেলেই বলছে, কিন্তু আমারও কয়েকটা প্রোগ্রাম শেষ করে আসছে। তো তার সালাম জানাচ্ছি আপনাদের এমপি সাহেব, একজন ভালো মানুষ। বলছেন আপনি যান, আর বাগিলের মানুষ বহু কষ্ট করে বহু দেন বহু একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আর আমারে পাগল কইরো না, রাসূল আর আমারে কান্দায়ো না, লা ইলাহা ইল্লাল্লাহ একসাথে লা ইলাহা পাগল পাগল দুনিয়া পাগল, পাগল পাগল দুনিয়া পাগল, হাফেজ সালাউদ্দিন দেওয়ানা, নবী আর আমারে পাগল কইরো না, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পুরুষ থেকে মহিলা বানাইছে কে? আল্লাহ। জোরে কোন আল্লাহ। আল্লাহর এই ক্ষমতা আছে না নাই? নাকি কোনো সন্দেহ আছে? এর ভিতর ভেজাল ছিল কি? আমার নবীর মিরাজ বিশ্বাস করে নাই। কথা কোন ঠিক কিনা? আমার নবীর মিরাজ সত্য না মিথ্যা? একসাথে হয়তো সত্য না মিথ্যা? বন্ধুরা রে আমার, ইহুদি কয় নবীকে দলেরা, কি বলো আমার বুঝে আসে না। আমি একজন পুরুষ গো, আমার তো বাড়িতে বউ আছে, আমার ছেলে আছে, মেয়ে আছে। জাহাজের নাবিকেরা জাহাজের মালিকের কাছে বলে, মালিকই গো এই মেয়ে তো মেয়ে না, সে কিনা পুরুষ। জাহাজের মালিকই কয় নাবিকের দলেরা রে, এই সুন্দরী আমার বিয়া করবে না, এই জন্য মিথ্যা কথা বলতেছে। তাড়াতাড়ি যা, ওরে এই মুহূর্তে হাতে সেকল লাগাইবা, পায়ে বেরি পরাইয়া গো আমার জাহাজে নিয়ে আসবা। হাতে বেরি পরাইয়া, পায়ে বেরি পরাইয়া রে ভাই। এইবার যখন টাইনা জাহাজে উঠাইতে চায়, তার যত বন্ধু বান্ধব পরিচিত লোক ছিল তাদেরকে ডাইকা ডেকে বলে, ও ভাই দেখছো শুনি আমারে কেমনে বন্দি করে নিয়ে যায়, তোরা তো ঠেকাস না। এইবার তারা কয়, তুমি কি পাগল হয়েছো নি? তুমি কি বলো? তুমি তো একজন মহিলা, তোমারে তো চিনি না। আল্লাহু আকবার কম। পাগল বানাইছে কে? আর একটু জোরে কর। এইবার ইহুদি কয়, ভাই রে ভাই,
আমি তোমাদের অমুক ইহুদি ভাই, আমারে কি চেনো না? কয় না না না, এটা হতেই পারে না, তোমার গলার কণ্ঠ তো মহিলাদের, তুমি তো একজন মহিলা, তুমি কেন মিথ্যা কথা বলো? যাও যাও যাও, যে তোমারে চেনে সেই তো তোমারে হাত ধরে টানে, এইবার হাতে পায়ে সে কলমাইরা গো জাহাজে উঠাইছে। জাহাজের নাবিকেরা কয় ও সুন্দরী, তোমার নসিবে ভালো, আমাদের মালিক তোমারে চয়েস করেছে, মালিক তোমারে বিয়ে করতে চায়। ইহুদি কয় বাইরে ভাই, মনের কথা আমি কারে জানাই, আমি একজন পুরুষ, তোমরা কেন মানো না? সবাই মিলে এইবার মেয়েটাকে বোঝাইয়া কয় ও ভাই, ও বোন, তুমি তো একটা সুন্দরী মেয়ে, তুমি আমাদের মালিকরে কেন চয়েস করো না? আমার মালিকের কোনো কিছুর অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, কোনো কিছুর অভাব নাই, তোমার বিয়ে করতে চাইছে, তুমি রাজি হয়ে যাও। এ আমার মুরব্বী বাবারা, কিতাবের ভিতর উল্লেখ করা হয় এই ইহুদির সাথে এইবার জাহাজের মালিকের সাথে বিয়া হয়। 1 বছর নয়, 2 বছর নয়, কোন কোন রাতে উল্লেখ করা হয় 12 বছর সংসার চলে। আল্লাহু আকবার কোন। ওইখানে আবার ছেলে সন্তান হয়। লম্বা একটা ঘটনা, আপনারা কি সবাই শুনবেন? সবাই শুনতে রাজি আছেন তো? এবার একসাথে বলেন তো, আল্লাহর নবীর মিরাজ সত্য না মিথ্যা? যাই হোক, আপনারা সকলেই জানেন আল্লাহ নবীর মিরাজ সত্য। আর বিশ্বাস না করার কারণেই দেখেন আমার নবীরে পাগল কইছে, আল্লাহ এবার তারে পাগল বানায় দিছে। কথা কোন ঠিক কিনা? তো যাই হোক, আজকে আমরা মিরাজের বয়ান শুনতেছি। আমরা এমন একটা মাহফিলের মধ্যে বসছি, ঢালান ব্যাপারী পাড়া গ্রামবাসীর উদ্যোগে, মানে একার উদ্দেশ্য, এটা পুরো গ্রামবাসীর উদ্যোগে। দোয়াটাও হবে পুরো গ্রামবাসীর জন্য। এই গ্রামের কবরস্থানে যতগুলো মাইয়াত রয়েছে সবার জন্য দোয়া হবে। কথা কোন ঠিক কিনা? তা আমরা চাই এই মাহফিলটা আসলে ভালো না খারাপ, মানে আপনারা একটু নিজের থেকে মানে এমনি তাল মিলাইয়েন না ভাই, সত্য কথা বুঝে বলবেন। এই কমিটি ইচ্ছা করলে এই আয়োজন না করে অন্য কিছু করতে পারতো। কথা কোন ঠিক কিনা? তাহলে এত সুন্দর একটা আয়োজন করছে, আমরা চাই এরকম আয়োজন নিয়মিত। কথা কোন ঠিক কিনা? তো এই আয়োজনকে যারা ভালোবাসেন, একটু কোন ব্যক্তিরা আছেন যে মাহফিল, উজ্জ্বলের মা, মহিলাদের প্যান্ডেল থেকে উজ্জ্বলের মা 100 টাকা জোরে করে মারহাবা। আর একটু জোরে করে মারহাবা। আল্লাহ দানটাকে কবুল করুক, যেই রেতে দান করছে মনে আশা পূরণ করুক, সবাই করে আমিন। যেহেতু আমাদের মাঝে সামনে মাহে রমজান মাস, হাজার মাসের চাইতে উত্তম মাস একটা মাস আমরা পাচ্ছি। আর এই মুহূর্তে আমরা এখন কোরআনের মজলিসে বসছি। এই মজলিসটাকে আমরা চাই নিয়মিত হোক, এই ভালোবাসার সমর্থন দিয়ে যারা কোরআনকে ভালোবাসেন। আমি চাই অল্প সময়ের মধ্যে আপনারা যে যেমন পারেন একটু দ্রুত গতিতে দান করবেন, কারণ আমি আলোচনাটা আবার ফিনিশিং না দিলে আবার কথা হবে, এটা আমি জানি। এই জন্য আলোচনাটা আবার ফিনিশিং দিতে হবে দ্রুত গতিতে, মানে মানে অল্প সময়ের মধ্যে। কি নাম কি ভাই? ভালোবাসার মানুষ আমি আজকের মাহফিলে পেয়েছি, 1000 টাকা নগদ দিছে দেখে আমি অনেক খুশি হয়েছি। নামটি তাহার রাশিদুল ইসলাম ভাই, তার জন্য আত্মা বইয়া দোয়া করতে চাই। একটু হাত তুলে বলে আল্লাহুম্মা আমিন। ও মাবুদুর রে, তাকায়া দেখো তোমার এক বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা ধান্দা, আল্লাহ বাবার বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে নগদে 1000 টাকা। আল্লাহ জীবনে করোনা করে ফাঁকা করে দাও ভাগের সাকা, আল্লাহ সাথে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও। আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। মাবুদে গো দয়ার আল্লাহ, একটা দানও যেন বিফলে না যায়, প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে আল্লাহ কিনা। আল্লাহ আমার ফরজ ভাই 1000 টাকা আল্লাহ জীবনে করোনা করে ফাঁকা করে দাও ভাগের সাকা সাথে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও। সবাই বলে আমিন আমিন। আল্লাহ আমিন আমিন। দরকারি রাসূল আল্লাহ তুমি হো জামিন। আমার বিল্লাল ভাই 250 টাকা আল্লাহ জীবনে করোনা করে ফাঁকা করে দাও ভাগের সাকা, আল্লাহ সাথে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও। আমার সিঙ্গাপুর প্রবাসী নাজমুল ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাবার বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে নগদে 2000 টাকা। আল্লাহ জীবনে করোনা করে ফাঁকা, আল্লাহ ঘুরে দাও ভাগের সাকা, আল্লাহ সাথে বরকত দিয়ে দাও। ও মাবুদুর রে, আমি মুসাফির, তোমার কাছে দরখাস্ত জানাই আল্লাহ
প্রতিটা রাত্রে মাহফিল করতেছি আল্লাহ আজকে রাত্রে আল্লাহ মাবুদ রে তোমার এই পাগল বান্দা বান্দীদের জন্য দরখাস্ত জানাই আল্লাহ গো এই গভীর রাত্রে যারা দান করে প্রত্যেকটা দান থেকে কবুল মঞ্জুর করে নাও রাসেল আমার রাসেল ভাই আল্লাহ বাবা করছে একটা কাম দান করছেন আমাদের 1000 টাকা আল্লাহ জীবনে করুণা করে